1868 খ্রিস্টাব্দের জানুয়ারির শেষ দিকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব মথুরবাবুর সাথে দেওঘরে এলেন। সকালে বৈদ্যনাথ ধামে পূজা ও দর্শন শেষে ঠাকুর বেরিয়ে পড়লেন পশ্চিমের ধুলোপথে। দিব্য মহামানব এগিয়ে চলেছেন সামনে, পিছনে তাঁর ভক্তগণ। কে যায় এমন মোহন ভঙ্গিতে, আলোর রেণু ছড়াতে ছড়াতে? পিছনের অমৃত পিপাসু ভক্তগণের সংখ্যা বেড়েই চলেছে। এদিকটায় তো মানুষ বিশেষ আসে না, তবে ঠাকুর কেন চলেছেন এই পথে? বড়াল বাংলোর সামনে এসে থামলেন ঠাকুর। কেয়ারটেকার এমন দিব্য মহামানবকে দেখে তাড়াতাড়ি দরজা খুলে দিল। ঠাকুর এসে বসলেন সামনের বেদিতে। একটা দালান, মাঝে 3 হাতের পথ, আর বাকি সব জঙ্গল, ঝোপঝাড়। ওই ঝোপের মধ্যে মানুষ দেখা গেল, একটা একটা করে। তারপর বাড়তেই লাগলো, অনেক মানুষ হলো। কিন্তু ওরা যে সব হাড় জিরজিরে, চরম অপুষ্টিতে নিষ্পেষিত। ওরা মাথার চুল দেখলে মনে হয় যেন জীবনেও মাথায় তেল পড়েনি। আর পোশাক, লজ্জা নিবারণের জন্য সামান্য একটুখানি বস্ত্র। তারাও এসেছে ঠাকুর দর্শনে। বলছে, কে বটে? ভগবান। আর তাদের সেই ভগবান, তিনিও তো ওদের দিকেই তাকিয়ে আছেন, করুণাময়। তখন মথুরবাবুকে বললেন, জামাই, এদের এমন অবস্থা কেন? মথুরবাবু বললেন, বাবা, এরা যে খুব গরিব। ঠাকুর বললেন, কেন গরিব? মথুরবাবু চুপ করে দাঁড়িয়ে রইলেন। ঠাকুর উঠে দাঁড়ালেন। মথুরবাবুর হাত দুটো ধরে চোখে চোখে দৃষ্টি রেখে বললেন, তুমি তো মার দেওয়ান। এদের 1 মাথা করে তেল ও 1খানা করে কাপড় দাও, আর পেটটা ভরে একদিন খাইয়ে দাও। দিব্য দৃষ্টির ছটায় চোখে চোখ রাখতে পারলেন না মথুরবাবু। চোখ নামিয়ে নিলেন। বললেন, বাবা, তীর্থে অনেক খরচ হবে, তাছাড়া এত লোক, এদের খাওয়াতে দাওয়াতে গেলে অনেক টাকা লাগবে, টাকার অনটন হয়ে যেতে পারে বাবা। এক ঝটকায় মথুরবাবুর হাত ছেড়ে দিলেন ঠাকুর। দূর শালা, তোর কাশি তাহলে আমি যাব না, আমি এদের কাছেই থাকবো, এদের কেউ নেই, এদের ছেড়ে যাব না। এই বলে কাঁদতে কাঁদতে ঠাকুর ওই মানুষগুলোর মধ্যে গিয়ে বসে পড়লেন। মথুরবাবু বেগতিক দেখে ঠাকুরকে বললেন, না না ঠাকুর, আপনি যা চান তাই হবে। মাঝে একটা দিন তাই হলো। নতুন কাপড়ের গন্ধে চারিদিক মম করে উঠেছে। মানুষগুলো প্রথমবার তেল মেখেছে মাথায়। খিচুড়ি, তরকারি আর লাড্ডু প্রাণ ভরে খাওয়ালেন ঠাকুর তার সন্তানদের। আরো খা, আরো খা বলে নিজ হাতে বিতরণ করলেন। বড়াল বাংলোর কেয়ারটেকার ঠাকুরকে বারবার অনুরোধ করলেন দালানে এসে ভিতরে বসার জন্য। ঠাকুর কিছুতেই রাজি হলেন না। তখন কে জানতো এই বড়াল বাংলোতেই পূর্ণ অবতারী রূপে আসবেন তিনি। এই একদিনের কল্পতরু তখন চিরদিনের কল্পতরু হবেন। আজ একদিন খাওয়ালেন,
তখন তো রোজ রোজ খাওয়াবেন, প্রাণ ভরে খাওয়াবেন। আনন্দবাজারে তাঁর অগুন্তি সন্তানদের সব দিয়ে দেবেন তিনি। তখন সব সব কিছু চিরদিনের কল্পতরু হয়ে। এ তো শুধু প্রেক্ষাপট। ত্রিকালজ্ঞ অবতার পুরুষ তাই কিছুতেই প্রবেশ করলেন না বড়াল বাংলোর দালানে। 1914 সালের 14ই ডিসেম্বর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভাববাণীতে বলে উঠলেন, যাই যোগেন, যোগেন, বর্ধমান, বৈদ্যনাথ, তোরা সব যাস। তখনও ধরতে পারল না কেউ তার শুভাগমনের অমোঘ সংকেত। মাঝখানে আরও অনেকগুলো বছর কেটে গেল। 1946 সালের 1 সেপ্টেম্বর। আর কিছুক্ষণের মধ্যে শ্রী শ্রী ঠাকুর রওনা হবেন দেওঘরের উদ্দেশ্যে। সকাল থেকে অঝোরে বৃষ্টি পড়ে চলেছে হিমায়তপুরে। রাস্তাঘাট সব ভেসে গেছে। মনে হচ্ছে হিমায়তপুরের পল্লী প্রকৃতি তার প্রিয় পরমের বিদায়ের তীব্র ব্যথায় ভীষণভাবে ব্যথিত। তার আকুল করা প্রেম ভরা স্বস্তি সিঞ্চনী রূপ, কণ্ঠস্বর, চাউনি, চলা বলা কিছুই যে সে আর দেখতে পাবে না, অনুভব করতে পারবে না। তাই সেই ভীষণ যন্ত্রণায় অবিরতভাবে অশ্রু বিসর্জন করে চলেছেন পল্লী প্রকৃতি। শ্রী শ্রী বড়মা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সমস্ত কিছু গুছিয়ে নিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর শুধু তার মা বাবার ফটো দুটো নিয়েছেন। তখন দুপুরবেলা। কিছু লোকজন জিনিসপত্র নিয়ে ইতিমধ্যে চলে গেছেন স্টেশন। ঠাকুর সবার পরে বেরোলেন। সকলের থেকে বিদায় নিয়ে করুণ কান্নার স্রোতে সকলকে ভাসিয়ে। ঠাকুরও এই মর্মান্তিক বিচ্ছেদ ব্যথায় গভীরভাবে শোকাহত। তাঁর জীবন কেন্দ্র যিনি, তাঁর মা যিনি, তার স্মৃতিধন্য পবিত্র এই গ্রাম, এই পল্লী প্রকৃতির আকাশে বাতাসে অনুপরমাণুতে কত কত স্মৃতি ছড়িয়ে আছে তার। সে সব কিছু ছেড়ে আজ তাকে যেতে হচ্ছে। তিনি যে ত্রিকালজ্ঞ, তিনি তো বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে আসেননি। পরমপিতারও এ এক অছিলা মাত্র। এই মহাবিশ্বের কোন ছন্দের সাথে, কোন তানের সাথে যে তার মহাজীবন বাঁধা ছিল তা বুঝবে কে? একসঙ্গে বহু মানুষ চললেন ঠাকুরের সাথে। রিজার্ভ কামরা মানুষে মানুষে আর জিনিসপত্রে ভর্তি। বড়মা ও তার সন্তানেরা সেই রিজার্ভ কামরাতেই কোনো রকমে একটু জায়গা করে নিয়ে বসেছেন। ঠাকুরের আসতে দেরি হচ্ছে। সকলের মনে উৎকণ্ঠা। অবশেষে ঠাকুর এলেন। মাঝপথে জলের জন্য তার গাড়ি থেমেছিল। ঠাকুর এসেই তাড়াতাড়ি প্রথম শ্রেণীর কামরায় উঠে বসলেন। গাড়িতে বসে ঠাকুর একটু উৎফুল্ল হয়ে উঠেছেন।
তামাক খেলেন, বর্তমান দেশের অবস্থা সম্বন্ধে আলাপ আলোচনা করতে লাগলেন। এদিকে ট্রেন ছুটে চলেছে দুর্নিবার গতিতে। সে যেন আজ আরও চঞ্চল। পরমপিতাকে নিয়ে চলেছে যে সে, তার আনন্দ আজ যে সীমাহীন। নৈহাটি স্টেশনে গাড়ি থামল। ঠাকুরের খিদে পেয়েছে, তার ভোগের ব্যবস্থা করা হলো। তার সাথে যারা যারা এসেছিলেন তারা সকলেই খাবার খেলেন। ট্রেন আবার ছেড়ে দিল মহানন্দে। রাতের অন্ধকার কেটে যেতেই প্রভাতের নতুন সূর্য নিয়ে এলো যুগপুরুষোত্তমের নবলীলার অফুরন্ত স্ফুরণ উদ্ভাস। সেদিন 2রা সেপ্টেম্বর। ট্রেনটা ক্লান্ত শরীরে এসে থামল বৈদ্যনাথ ধাম স্টেশনে। বৈদ্যনাথ ধাম আজ আবারও ধন্য হল পুরুষোত্তমের চরণ রেণুর স্পর্শে। ঠাকুর এবারও পশ্চিম দিকেই রওনা হলেন। ক্লান্ত শরীরে এসে দাঁড়ালেন বড়াল বাংলোর দালানের সামনে। অন্যান্য সকলেও তাঁর পাশে এসে দাঁড়ালেন। ঠাকুর সকলকে নিয়ে ঘরে ঢুকলেন। শুরু হলো চির অভিনব এক নতুন অধ্যায়। তাঁর দিব্যমোহন আকর্ষণে ছুটে এলো দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ। অনন্ত প্রাণাধার তাঁর অপার করুণা নির্ঝরে সিক্ত করে চললেন তাঁর সন্তানদের। তাঁর শ্রীচরণ প্রান্তে বয়ে চলল নবীন শাশ্বত সৃজন স্রোত। তুমি আসবে বলে জেগে আছে এই প্রাণীর আরো কাছাকাছি, প্রাণীর আরো কাছাকাছি তুমি আসবে বলে। যুগে যুগে যে প্রেম আমার তোমার তরে জাগে দয়াল, যুগে যুগে যে প্রেম আমার জানি সে যে দান তোমারে, আমি জানি সে যে দান তোমারে। আমি দেখব তোমায় দু চোখ ভরে, আমি দেখব তোমায় দু চোখ ভরে। জনম জনম ধরে তাই পথ চেয়ে আছে, প্রাণীর আরো কাছাকাছি, প্রাণীর আরো কাছাকাছি তুমি আসবে বলে। তোমারও তরে অনন্ত সাগরে ভাসে আমার তরি দয়াল, তোমারও তরে অনন্ত সাগরে হাত বাড়িয়ে রাখো আমায় হরি, হাত বাড়িয়ে রাখো আমায় হরি। আমার সাধ্য কি আর তোমায় ধরে, আমার সাধ্য কি আর তোমায় ধরে। তুমি ধরা দেবে বলে আমি তাই তো জেগে
আছে